এই ফোনটাকে নিয়ে ইন্টারনেট মাছের ঝোল করব। কুমাদের অনেক টিপস থাকে, তো যদিও সেগুলো উপকারিতা খুবই। মর্নিং সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের ব্লগে কী থাকছে আমি তো শেয়ার করবোই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আর অবশ্যই সাপোর্ট করো। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, যেহেতু এখন এগুলো আমার প্রথম ব্লগ চলছে, কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো ঘুম থেকে ওঠার পরে আগে আমি আমার জানলার পাশে এবং আমার বাইরের পরিবেশটা আগে আমি দেখে নিই। বাইরের পরিবেশটা আমার খুবই ভালো লাগে এখানে, কারণ প্রচণ্ড গাছপালা, মানে সত্যি খুবই সুন্দর পরিবেশ। তাই আগে ঘুম থেকে উঠে আমি বাইরেটা আগে দেখে নিই। বাইরে বেরিয়েই দেখলাম রোদের কী তেজ, যেমন এত সকালে এত গরম, এত রোদ, বাপরে। তারপর ফ্রেশ হয়ে তো ব্রেকফাস্ট করে নিলাম আমরা, এদিকে মা করছে, আর এদিকে আগের দিনই দেখিয়েছিলাম খুদে দুটোকে, তাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখছি আমাকে কিছু বলবে বলে। এই ফোনটাকে নিয়ে ইন্টারনেট থাকো। এরপর এদিকে সবার লাঞ্চের প্রিপারেশন চলছে মায়ের। কি করবে মাছের ঝোল করব। কি দিবে? আলু দিয়ে, টমেটো দিয়ে, লাউ ডাঁটা দিয়ে পাতলা করে একটু ঝোল করবো গরম মশলা। এদিকে ব্রেকফাস্ট করার পর দুটোতে বসে গেছে টিভি দেখতে। টিভিতে কি দেখছে দেখো, আমাদের বিয়ের অ্যালবাম দেখছে দুটাতে বসে বসে। এতক্ষণ ধরে তো ওদেরকে দেখালাম, আর ওদের সাথে আলাপ করানো হলো না। ওরা হচ্ছে আমার ভাই বোন, মানে আমার দুই মাসির ছেলে এবং মেয়ে, আমার মাসতুতো ভাই বোন ওই দুটো। তো যাই হোক, এরপর ওদের দুজনকে নিয়ে পড়ানোর ছিল, তাই দুজনকে বই নিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ পড়ানোর জন্য, দেখতেই পাচ্ছ। ওদিকে তো একজন পড়ছে আর এইদিকে আরেকজন। তুমি এখনো পড়া শুরু করোনি? হ্যাঁ কিরে, এখনো তোর পড়া শুরু হয়নি? আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো, আমার লাঞ্চ টাইম এখন, যদিও লাঞ্চে কি আছে একবার দেখে নেবো। আমার লাঞ্চে তো আছে ঢ্যাঁড়সটা ভিন্ডি সিদ্ধ। তো এটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না, আর খাওয়াও ভালো। আর সাথে শাক ভাজা। এই সময় তো বলে শাক খেতে, মা ঠাকুমাদের অনেক টিপস থাকে, তো যদিও সেগুলো উপকারিতা খুবই। তো শাক খেলে বলে নাকি ভালো চুল হয়, তো আমি খাই শাক সবজি, এখন সবই খাচ্ছি। আর হ্যাঁ, লাঞ্চটা আমি আগেই শুরু করে দিয়েছিলাম, কারণ মাসি আমার ওই খুদে দুটো আমার ভাই বোনকে নিয়ে আঁকাতে নিয়ে গেছিলো। তো যেহেতু আমাকে এখন সব কিছু টাইমে করতে হয়, কিছু কিছু জিনিস, স্পেশালি লাঞ্চ আর ডিনারটা, তো যেহেতু টাইম হয়ে গেছিলো খাওয়ার, তো আমি ওই জন্য একাই লাঞ্চটা করে নিয়েছিলাম। এখন এমন হয়েছে, আমি যে জিনিসগুলো আগে খেতাম না সেই জিনিসগুলো এখন খাই, ইভেন ভালো মতোও খাই। যেমন ছোটো থেকে এত বড় হয়েছে, আমি কোনোদিন পাকা আম খেতাম না, আর পাকা আমটা এখন আমার এতটাই খেতে ইচ্ছা করে, আর ভীষণ ভালোভাবেও খাই। আর কাঁচা আম তো খেতাম, কিন্তু আমের কোনো দিন চাটনি খেতাম না, আর এখন সেই চাটনি আমার যেন মুখে মধুর সমান লাগে। আর রোজ হলে তো খুবই ভালো হয়, চেষ্টা করি রোজই খাওয়ার, আর পরিমাণটাও এখন অনেকটাই হয়ে গেছে সেই জিনিসগুলো খাওয়ারে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর টুকটাক যে কাজটা থাকে সেটা করে নেব। যদিও কোনো কাজই সত্যি বলতে করতে হয় না, মা বাবার কাছে থাকলে যা হয় আর কি, কিন্তু কেউ ছিল না যখন, যেহেতু আমার কাছে সেই সময়টা, তো আমি কেন কাজ ফেলে রাখবো। নিজে যতটা পারা যায়, যেটুকু কাজ পারা যায় সেটুকু করে নেওয়াটাই বেটার। তাই সেই মতো ওই হালকা ফুলকা কাজ আমি করে নেওয়ার চেষ্টা করি এবং করেও নিই। কাজ ফেলে থাকলে তো ওটা ফেলাই থাকে না। তো নিজের বাসনগুলো সেই সুযোগে আমি ধুয়ে নিলাম, আর তারপর ফ্রি হয়ে আমি একটু ফল খেয়ে নিই। অ্যাকচুয়ালি ফলটা আমি আগেই খেয়ে নিই, আমি ফলটা ওই সম্ভবত 12টা 12:30টার মধ্যে খেয়ে নিই। খাওয়ার পরে ফল খুব কমই খাই, খুব হয়তো রেয়ার হলে আমি খাই হয়তো একটু পেয়ারা, একটু শশা, ওর বেশি না, ফল আমার আগেই হয়ে যায়। লাঞ্চের পরে আমার থাকে মেডিসিন, খাওয়ার পরে দুবেলাই আমার আছে মেডিসিন খাওয়ার। সব খেলেও মেডিসিনটা তো আর ভোলা যাবে না, তাই। তো তারপর আমার যা যা ডেলি মেডিসিন থাকে সেগুলো তো আমি নিয়ে নিলাম, মেডিসিনগুলো টাইমলি নিয়ে নিতে হয়। তো মেডিসিন নেওয়ার পর আমি অনেকক্ষণ প্রায় একটু ঘুমিয়েই পড়েছিলাম,
কারণ আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। এই টাইমটা একটু যেন বেশি ক্লান্তি লাগে। তো মেডিসিন নেওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম এবং সত্যি একটু খুব ভালোভাবে ঘুমিয়ে পড়েছিলাম। এবং সবাই বলেও এই সময় রেস্টটা নিতে, যত রেস্ট নেবে তত ভালো। তো আমি তো রেস্ট নিচ্ছি ভালো মতোই অলরেডি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর দেখি আমার খুদেগুলো এসেও গেছিলো এবং সবার লাঞ্চ কমপ্লিটও হয়ে গেছিলো। মানে আমি এতটাই ঘুমিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি ওরা কখন এলো, ফ্রেশ হলো আর লাঞ্চ করে নিল। তো যাই হোক, দিনটা ভালোই কাটলো কদিন। আর আজ ওরা যদিও বাড়ি চলে যাবে সন্ধ্যাবেলায়, ওদিকে ওরা রেডি হচ্ছে বাড়ি যাবে বলে। ওদেরকে মাসিরা রেডি করিয়েও দিচ্ছে আর নিজেরাও রেডি হচ্ছে। জাস্ট এখন একটু আমি চা খাবো। অনেকদিন চা খাওয়া আমার প্রায় বন্ধ ছিল, এখন একটু একটু করে আবার করে খেতে পারছি। যাই হোক, হালকা করে চাটা কিছু ঠান্ডা করে, সাথে সন্ধ্যার সময়টা চা খেয়ে এবং আমার এইভাবেই কমপ্লিট হয় এখন মায়ের কাছে আসার পর থেকে। আর এদিকে দুজন বসে গেছে টিফিন করতে। আমিও কিছু টিফিন করে নিয়েছিলাম, সাথে কথাও বলছিলাম হাজব্যান্ডের সাথে। ও তো যদিও বাইরে থাকে, ওর সাথে নয় অন্য একদিন আলাপ করানো যাবে। তো টিফিন করতে করতে কথা বলতে বলতে সময়টা যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। কারণ টিফিনটা জাস্ট শেষ হলো কখন, আর কখন অত জলদি জলদি সন্ধ্যাটাও পেরিয়ে গেল। আর তারপরেও ওরা তো রেডি হয়েই গেছিলো প্রায় বাড়ি যাবে বলে। তো ওরাও তখন বাড়ি বেরোবার জন্য প্রস্তুত হয়ে পড়লো। বেরোচ্ছ? হ্যাঁ, টাটা। তালাটা খোলা? ঠিক আছে। টাটা টাটা বাবু, টাটা বাবু, টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। কাপড়ের জুতোটা পরে এসেছিস? হুম, এখন কোথায়? সোজা দাদার বাড়ি? এখন দাদার বাড়ি? হাওয়া উঠছে, মনে হয় আজকে হাইও হবে, বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, টাটা টাটা। মা ছাড়তে যাচ্ছ? আমি এখানে আছি। ঠিক আছে, আমি ঠিক আছে এখানে আছি। হ্যাঁ। তো ওদের অটোতে তুলে দিয়ে মা চলে আসলো। তারপরে কিছুক্ষণ মায়ে ঝিয়ে গল্প হলো, ওটা তো অনেকখানি রাতও হয়ে গেল। চলো এবার ডিনারটা সেরে নিই। ডিনার সেরে বাস আমার আজকের মতো কমপ্লিট। আর বিশাল গরম, ডিনারের তো কিছু করার ইচ্ছা। তো এদিকে ডিনারটা করে নিলাম। মাসির বানানো আমার পরোটা আলুর দম মাসি বানিয়ে দিয়ে ওরা একেবারে বেরিয়ে হয়েছিল। ডিনার কমপ্লিট করে বাকি যা যা থাকে সেগুলোও কমপ্লিট করে নিলাম। ডিনারও কমপ্লিট, বাকি আমার রাতের মেডিসিন। দেন রাতের মেডিসিন নেবো আর আমি শুয়ে পড়বো, আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ হলো। আবারও দেখা হবে আমার পরের ব্লগে। সবাই সাথে থেকো, সাপোর্ট করো।